ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে তোমাদের বলবো আমি যে রেজাল্ট মানে কোন নিয়মে বেরোবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। মানে ভ্যাকান্সি কি তোমাদের ওবিসি এবি একটাই থাকবে, না ওবিসি এবি দুটো থাকবে? মানে ওবিসি এ 10%, ওবিসি বি 7%। নতুন নিয়ম মানে হতে পারে না, আগেকার নিয়মেই তোমাদের রেজাল্ট বেরোতে পারে। খুব মানে একটা কথা খুব রটছে ইউটিউবে যে নতুন নিয়মে তোমাদের ভ্যাকান্সি বেরোবে। আর সেকেন্ড কথা যে কাট আপে কেমন পার্থক্য পড়তে পারে রেজাল্ট যদি তোমাদের এরকম থাকে, মানে বেড়ে যায় ইউআর দেয়ার ওবিসি কমে যায়। চলো, মেন কথা হচ্ছে সরকার তোমাদের কিন্তু নতুন নিয়মে বের করার ইচ্ছা করছে। আমি যতদূর শুনলাম মানে পিআরবি ধরো তোমাদের যে ওবিসি এ আর বি একটা সেই নয় বাই করার ইচ্ছা আছে পিআরবির, তাই পিআরবির টাইম নিচ্ছে তোমাদের রেজাল্ট বাই করতে। অনেকে ভাববে এখন ওবিসি এবি রাগ করবে, কিন্তু মেন কথা এটাই আমি শুনলাম যতদূর যে তোমাদের এবার কিন্তু একটাই তোমাদের মানে ওবিসি নিয়ে কাট আপ মানে বেরোবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, তারপরে কেপিএসআই, তারপরে কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই যে কটা পরীক্ষা হয়েছে সব ঠিক আছে, সব কটা পরীক্ষায় কিন্তু তোমাদের নতুন নিয়মে রেজাল্ট কিন্তু তোমাদের বেরোবে, আগেকার নিয়মে বেরোবে না। কারণটা কি দেখো, অনেকে বলবে অনগোয়িং প্রসেসে তো চেঞ্জ করা যাবে না, ঠিকই, কিন্তু দেখো তুমি মধ্যে একবার কিন্তু চেঞ্জ করেছে ডাব্লিউবি মানে পিআরবি। এই আগে কিন্তু যখন ফর্ম ফিল আপ করি তখন কিন্তু ওবিসি অন্য ছিল, আর পরীক্ষার সময় কিন্তু অন্য ছিল। একবার কিন্তু চেঞ্জ করেছে মানে পিআরবি তোমার ওবিসি, তার জন্য কিন্তু এটা অনগোয়িং থাকছে না। আর যদি চেঞ্জ না করতো মানে পিআরবি অনুযায়ী যদি না চেঞ্জ করতো তাহলে ঠিক আছে, কিন্তু চেঞ্জ করে দিলে আর কোনো অনগোয়িং থাকছে না প্রসেস। তাই তোমাদের হিসেব মতন এবার কিন্তু যা শুনছি যে তোমাদের রেজাল্ট কিন্তু এবার নতুন নিয়মে বেরোবে, মানে ওবিসি এবি একটা। তো ওবিসি চলো দেখি তাহলে কী হতে পারে। আমি আরও বলবো যে ওবিসি এবি না হতেও পারে, ওবিসি মানে ওবিসি এ একটা থাকতে পারে আর বি থাকতে পারে। আমি বলছি সব আগে ভালো করে বোঝো আগে যে ওবিসি এবি একটা হলে কী হতে পারে। আর চান্স এটাই হওয়ার বেশি চান্স। দেখো ইউআরদের কত কারা সিট পাবে তোমরা? 4517টা মেল। আমি কি বললাম? মেল। এক মিনিট, যদি ওবিসি ঠিক আছে 7% থাকে শুধু, তাহলে তোমরা ইউআর সিট পাবে তোমরা 4517টা। আর ওবিসি হবে কটা তোমাদের? 575টা। আর বাদ বাকি যে যেমন ছিল, এসসি ছিল 1800টার মতন, অতই থাকবে। এসটি ছিল তোমাদের 493টা, অতটাই থাকবে। আর ইডাব্লিউএস ছিল তোমাদের 821টা, অতটাই তোমার থাকবে। ইডাব্লিউএস 821 থাকবে। এখানে তোমাদের মেন খেলা ঘুরবে তোমাদের ইউআর আর ওবিসি নিয়ে। আর ফিমেলরা পাবে কতটা? ইউআর 1946টা। এটা হচ্ছে 2024 ডাব্লিউপি, আমি ভ্যাকান্সিটা বলছি 2024 ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভ্যাকান্সিটা বলছি আমি। ওবিসি হবে কতটা? 247টা। এসসি হবে কতটা? 778 যা ছিল এসসি তাই, এসটিও একই পাবে, আর ইডাব্লিউএসও একই পাবে। দেখো ইউআর সিট কিন্তু তোমাদের 821টা বাড়ছে, একদম পুরো 821টা 10% যেটা ছিল না ওবিসি এ, সেটা একদম পুরো বাড়ছে, ঢুকে যাবে একদম ইউআরে 821টা। এই 821 সিট বাড়ার জন্য তোমাদের কাট আপ কিন্তু ইউআরদের কমবে, ঠিক আছে, ইউআরদের কাট আপ কমবে আর ওবিসি কাট আপ বাড়বে। আর একটা কথা হচ্ছে যারা শুধু ওবিসি কাস্টে পাস করেছিল ঠিক আছে, মানে 48.5, আর যাদের ওবিসি বাদ গেছে এই মানে ওবিসি এর নিচে নাম্বার পাওয়া সবাই কিন্তু বাদ হয়ে যাবে কিন্তু। দেখো কারণ তোমরা ওবিসিতে পাস করেছিলে আর তোমরা ওবিসি এমনিতে বাদ চলে গেল, তাহলে তোমরা কিন্তু ওবিসি বাদ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে ধরো কেউ পেয়েছে 50, ঠিক আছে, সে এখানে ধরো 7 পেয়ে গেল, হয়ে গেল কত? 57, কিন্তু ইউআর কাটা পার করতে পারলো না, তার ওবিসি এখন বাদ, সেও কিন্তু বাদ হয়ে যাবে। কারণ কি সে ইউআর চান্স পেলো না আর তার ওবিসিও বাদ হয়ে গেছে। তাই কী হবে, যেসব ওবিসি বাদ গেছে
মানে ওবিসিদের কাস্টে পাস করে তারা সব বাড়তে চলে যাবে। বা আবার হচ্ছে যারা ধরো তোমার ইউআর পাস করে আছে, যারা যেসব ওবিসি, ওরা যদি ওবিসি মানে ইউআর কাটা পার করতে না পারে ফাইনালটা, তারাও কিন্তু বাদ চলে যাবে। মেন কথা এখানে হচ্ছে। আর একটা কথা হচ্ছে ইউআরদের কিন্তু কাট অফ অনেক কমে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে যদি 5,000 মতন ইউআর পাস করে, 5 থেকে তোমার ধর করলো 6,000, ঠিক আছে, ধরে নিলাম 6,000, এতজন যদি পাস করে, ঠিক আছে, মাঠ ভ্যাকান্সি কত তোমাদের 4517টা হবে, ঠিক আছে। এই ভ্যাকান্সি আর এইখানে তোমাদের হচ্ছে মানে পাস করছে 6,000 ধরলাম, খুব বেশি ধরলাম 6,000, মানে বেশি ধরে নিলাম। তো কত গুণ হচ্ছে? মাত্র 1500টা বেশি, মানে দুগুণ পাস কিন্তু ইউআর করেনি হিসাব মতন। কিন্তু এখানে দেখবে তোমরা ইউআর কাটা তোমার যদি আগে যেত তোমাদের এখানে ধরো তোমাদের 62, সেখানে যেত তোমাদের 60 কি 59, মানে প্রায় 2 থেকে 3 নম্বর কাটা তোমাদের কমে যাবে। আর একটা কথা হচ্ছে ওবিসি, ওবিসি কাট অফ যেটা তোমাদের আগে যেত তোমাদের, মানে একটা ওবিসি তোমাদের কাট অফ যেত তোমাদের 57, সেখানে তোমার কাটা চলে যাবে তোমাদের 58, 59 কাটা চলে যাবে 58 ধরো তোমাদের। আগে যেত 56 যেত, ধরো 56 কি 55 যেত, এখন চলে যাবে 58, মানে প্রায় ইউআর থেকে 1 নম্বরে গ্যাপ থাকবে, 1 কি 1.5 কি 2 নম্বরে, বেশি গ্যাপ থাকবে না। কারণ যে কটা আছে কাস্ট 66টা, তো সব কটা কিন্তু ভালো কাস্ট একদম, আর এরাই সংখ্যায় বেশি তোমাদের কাট অফ বাড়ায়। পাল, ঘোষ, যাদব যেটা আছে, রায়, এরাই কাট অফ বাড়ায়। তা ইউআর থেকে ওবিসি গ্যাপ মাত্র 1 থেকে 2 নম্বর হয়ে যাবে। অনেকে আমাকে বলতে পারে হবে না, কিন্তু হবে এটা। কারণ যদি একটা যদি ওবিসি হয়, তাহলে ইউআর থেকে ওবিসি গ্যাপ মাত্র 1 থেকে 2 নম্বর থাকবে। আর ইউআর কাট অফ কিন্তু তোমাদের 60 থেকে 59 হয়ে যাবে। আর মেয়েদের কাট অফ কিন্তু ইউআরে অনেক কমবে। দেখো ইউআর মেয়েদের কাট অফ, এখানে মেয়েরা দেখো কত ভ্যাকান্সি পেয়েছে, দেখো 1946টা, তাই তো? তোমাদের তোমাদেরও কাট অফ, তোমাদের যা হতো কাট অফ, সেখানে তোমাদের ধরো অনেক কমবে, কারণ মেয়েদের ভ্যাকান্সি তো কম, তাই তোমাদেরও কাট অফ প্রায় 3 মতন 4 মতন কমে যাবে ইউআরদের কাট অফটা, বুঝতে পারলে? এখানে এবার একটা কথা বলে নিই, দেখো পিআরবি কিন্তু এখন ভাবছে কথা নিয়ে যে তোমাদের নতুন নিয়মে রেজাল্ট বাই করব, কিন্তু একটা কথা ভাবো তোমরা, যখন ঠিক আছে পরীক্ষা হয়, ঠিক আছে ভালো করে শুনবে, যখন পরীক্ষাটা আমাদের হয় নতুন ওবিসি লিস্ট, ঠিক আছে, সেই লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতাপ্রাপ্ত করেছিল। মানে বলেছিল সুপ্রিম কোর্ট যে এই লিস্ট নিয়ে তোমরা কাজ চালাতে পারবে। মানে তখন কিন্তু ওবিসি নতুন লিস্ট, তখন যখন পরীক্ষা হয় তখন হচ্ছে ওবিসি নতুন লিস্ট, ঠিক আছে, কার্যকরী ছিল। তখন কিন্তু ওবিসি লিস্ট বাদ যায়নি, বুঝতে পারলে? ওবিসি এ বি তখন কিন্তু চলছিল। তখন সুপ্রিম কোর্টে শুধু একমাত্র পুরাতনটা নিয়ে কেস চলছিল, নতুন নিয়ে কেস চলছিল না। তাই তোমাদের একটা কথা হচ্ছে, পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে, পরীক্ষা হয়ে গেল, মাঠ হয়ে গেল, ইন্টারভিউ হয়ে গেল, সব হয়ে গেল, ঠিক আছে, সব কিন্তু একমাত্র মান্যতাপ্রাপ্ত মানে সার্টিফিকেট নিয়ে হয়েছিল, কিন্তু তখন ওটা কিন্তু ভুয়ো ছিল না, মানে সব কটা তখন ঠিকঠাক ছিল ওবিসি। তাই তোমরা যখন যেটা পরীক্ষা দিলে সেই হিসাবে কিন্তু তোমাদের নিয়োগ করাতেও পারে। কারণ পিআরবি ভাববে যে কেউ তো ভুলভাবে পরীক্ষা দেয়নি, সব তখনকার ওবিসি হিসাবে কিন্তু পরীক্ষা দিয়েছিল, আর তখনকার ওবিসি সব কিন্তু ছিল মান্যতা প্রাপ্ত, মানে সুপ্রিম কোর্ট হিসাবে। তাই তোমাদের সব কিছু হয়ে যাওয়াতে মানে এখন এটা ভাবছে পিআরবি, দূরে ভাবছে কী করতে পারি এখন। এটাই এটা হওয়ার চান্সও কিন্তু আছে 10-20% যে তোমাদের যে নিয়মে তোমাদের মানে পরীক্ষা হয়েছে রেজাল্ট, মানে ওই নিয়মে তোমাদের বের হবে, মানে ওবিসি এ বি নিয়মে কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে, এটা হতে পারে। কারণ এটা না হলে কিন্তু অনেক সমস্যা হবে। কারণ কি বলতো, এই যে 821টা ভ্যাকান্সি বাড়ছেই অর্ধেক, ঠিক আছে, ভালো করে বোঝো, এই যে 821টা ভ্যাকান্সি বাড়ছেই অর্ধেক, এর 5 গুণ কিন্তু ডাক পেতো মাঠে তোমাদের কত, 4,000, 5 একে 5, 5 10 শূন্য,
আচ্ছা 40 41, এই 4105 জন কিন্তু ডাক পেত মাঠে ইউআররা কিন্তু ভ্যাকান্সি বাড়াতে। আবার কিন্তু সমস্যা হবে, বলবে এই যে 4105 জন মাঠে ডাক পায়নি তারা কী দোষ করলো তারা, তাই তো? ভ্যাকান্সি তো 5 গুণ গেছিলো সবকেই, ইউআর তো হলো কত তোমাদের, এখন ভ্যাকান্সি তো হয় তাহলে 4500, এর 5 গুণ মানে অনেক হবে, কিন্তু তোমার ডাকা পড়েছিল হবে না ডাকা, কারণ এই 821 তোমাদের 5 গুণ ডাকেনি, তাই সব ঘেটে যাবে। তা আমি ভাবছি নতুন নিয়মে কিন্তু আসার চান্স আছে, সব বলছে এটা ঠিকই, কিন্তু এই নিয়মে হতে পারে, পিআরবি এখন ভাবছে দুটো নিয়মে হওয়ার চান্স আছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি চান্স হচ্ছে নতুন নিয়মে। সরকারের উপর ইচ্ছা, সরকার যা বলবে তার উপরে ইচ্ছা, এখানে পিআরবি বোর্ড কিছু করতে পারবে না। আর আমি শুনলাম যে সরকার বলছে নতুন, মানে আমাদের সোর্সে, যে নতুন নিয়মে নিয়োগ তোমাদের করাতে হবে, নতুন নিয়োগ করাতে হলে কিন্তু সমস্যা হবে, কিন্তু সরকারের উপর ইচ্ছা, সরকার যা খুশি তাই করতে পারে, ওটাই একটা মেন কথা হচ্ছে তোমাদের। ওটা হলো একটা মাত্র সমস্যা, দেখো এসসিতে কোনো সমস্যা নেই, এসসি দেখো হ্যাঁ, আগে ভালো কথা বোঝো, যদি ইউআর কাট অফ কমে, ঠিক আছে, ইউআর কাট অফ কমলে কিন্তু ইউআর কাট অফ কমলে এসসিতে কাট অফও কমবে, ঠিক আছে, ইডাব্লিউএসও কমবে, তারপরে তোমাদের এসটিও কমবে। কেন কমবে? ধরো আগে, ঠিক আছে, 62 কাটা গেছিলো ইউআরতে, ঠিক আছে, তখন কি হতো, 62 ক্লিয়ার করে ছিল একমাত্র ইয়া ঢুকতো, তার নিচে 61 60 এসব কী হতো, এসসি এসটি হতো। কিন্তু এখন যদি তোমাদের কাটা 59 গেল ইয়রদের, তার মানে কি 59 পাওয়া ছেলে সব ইয়ার ঢুকবে, তার মানে তোমার কাট অফ কি নিচে একটু কমবে, তাই ইউআরের কাট অফ যদি কমে তাহলে এসসি কাট অফও কমবে, এসটিও কমবে, ইডাব্লিউএসও কমবে, কিন্তু ওবিসি কমবে না, কারণ ওবিসি সিট কমে গেল, আর যে কটা আছে ভ্যাকান্সি সব কটা কিন্তু আছে একদম ভালো ভালো ছেলে, ওরাই বেশি কাট অফ বাড়ায়। তা যদি তোমার দেখো নতুন নিয়ম লাগু হলে কাদের লাভ, ইউআরদের লাভ, এসসিদের লাভ, এসটিদের লাভ, ঠিক আছে, আর ইডাব্লিউএসদের লাভ। কিন্তু পুরাতন নিয়ম লাগু হলে একমাত্র লাভ বেশি হবে মানে ওবিসিদের, ওবিসিরা 17% পেয়ে যাবে রিজার্ভেশন, ঠিক আছে, 17% পেলে কাট অফ কিন্তু তোমার কত যাবে, তোমাদের কাট অফ যাবে তোমাদের ওবিসি বি ধরো 55 আর এ ধরো 56 কি 57 যাবে, ঠিক আছে, এর কম হতে পারে কিন্তু বেশি যাবে না। তো কি বললাম, নতুন